হাইকোর্ট রায় দিয়েছে বহুল আলোচিত 21 আগস্ট যে গ্রেনেড হামলা মামলা, সেখানে সব আসামিকে যারা আপিল করেছেন কিংবা যারা আপিল করেননি সব আসামিকেই খালাস করে দেওয়া হয়েছে। বলবেন মিল্টন, মানে আসামিরা তো খালাস পেলেন, মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই? জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে শারীরিক পরীক্ষার পর বেগম জিয়া সবাইকে নিয়ে দেশে ফিরবেন এবং এয়ারপোর্টেই তারেক রহমানকে দেশবাসীর কাছে তুলে দেবেন, এমনটাই চিন্তা রয়েছে বিএনপির হাই। 17 বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ এবং জ্ঞাপন করছি এবং আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার ভাই দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দর্শক, আমরা আইনজীবীদের বক্তব্য শুনছিলাম এবং বলা যায় 20 বছর পর 21 আগস্ট গ্রেনেড হামলার যে সমস্ত আসামিরা রয়েছেন, যাদের নাম আসলে শুরু থেকেই তালিকায় ছিল, সেই আসামিদের সবাইকে আসলে খালাস দেওয়া হয়েছে এবং 2018 সালের 10ই অক্টোবর মূলত এই হামলা মামলার জন্য যে আসামিদেরকে তালিকাবদ্ধ করা হয় তার মধ্যে সে সময় ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ছিলেন। এরকম আরো 19 জনকে আসলে ফাঁসির আদেশ দেয়া হয়। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মজিম সহ মোটামুটিভাবে 19 জনকে আসলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই 36 জনকেই দেখা যাচ্ছে পরবর্তীতে নানাভাবে তারা আপিল করেছিলেন। ডেথ রেফারেন্সের শাখায় এসে সেই প্রয়োজনীয় নথিগুলো এসে পৌঁছায়। পরবর্তীতে মামলার বিচার কাজ চলে এবং সেই বিচারে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের যে রায় সেটাকে পুনর্বহাল করা হয়। কিন্তু এরই মধ্যে আসামিদের যে 22 জন তারা খালিস চেয়ে আপিল করেছেন এবং অন্যদিকে 12 জন আসামি জেল আপিল দায়ের করেছেন। পরবর্তীতে সেটা নিয়ে 2 দফা সময় পেছানো হয় এবং সেই 2 দফা পেছানোর পর আজকে আসলে সেই আসামিদেরকে খালাস করে দেওয়া হলো। খুব শীঘ্রই মক্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বেগম খালেদা জিয়া। ওখানে ওমরা শেষ করে যাবেন লন্ডন, তারপর আমেরিকা। সেখান থেকে তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন বেগম জিয়া। এয়ারপোর্টেই তিনি তারেক রহমানকে দেশবাসীর কাছে তুলে দিবেন, এমনটাই জানা গেছে বিএনপির হাইকমান্ড সূত্র থেকে। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি হাসিনা সরকার। বারবার আবেদন করেও কোনো সাড়া মেলেনি ফ্যাসিস্টদের কাছ থেকে। উল্টো হাসিনা বাজে মন্তব্য করতেন খালেদা জিয়াকে নিয়ে। সবসময় উন্নত চিকিৎসা পেলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা হয়তো আরো ভালো থাকতো বলে মনে করেন চিকিৎসকরা। বিএনপির একটি সূত্র থেকে জানা যায়, খুব শীঘ্রই এয়ার অ্যাম্বুলেন্সে করে মক্কা যাবেন বেগম খালেদা জিয়া, সেখানে ওমরা পালন করবেন। বিএনপি চেয়ারপারসনের শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে, যে কারণে তার দীর্ঘ বিমান ভ্রমণ ঝুঁকিপূর্ণ। তারপরও ওমরা শেষে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে। লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে তারেক রহমান, জোবাইদুর রহমান এবং জাইমা রহমানকে নিয়ে আমেরিকা যাওয়ার কথা রয়েছে, যদি তার শারীরিক সক্ষমতা ঠিক থাকে তবে।
এই সফরে বাংলাদেশ থেকে 7-8 সদস্যের মেডিকেল টিম বেগম জিয়ার সফর সঙ্গী হওয়ার কথা। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে শারীরিক পরীক্ষার পর বেগম জিয়া সবাইকে নিয়ে দেশে ফিরবেন এবং এয়ারপোর্টেই তারেক রহমানকে দেশবাসীর কাছে তুলে দেবেন, এমনটাই চিন্তা রয়েছে বিএনপির হাইকমান্ড থেকে। অনেকগুলো মামলা থেকে তারেক রহমান এরই মাঝে খালাস পেয়েছেন। বাকি যে সব মামলা চলমান রয়েছে সেগুলো তিনি নিজে উপস্থিত থেকে মোকাবেলা করবেন। যেহেতু তারেক রহমানের বেশিরভাগ মামলা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মিথ্যা মামলা, সেহেতু এসব মামলা থেকে খালাস পেতে তারেক রহমানকে খুব বেশি বেগ পেতে হবে না, জানিয়েছেন তার মামলার আইনজীবীরা। এদিকে সাধারণ জনগণ মনে করছেন তারেক রহমান দেশে ফিরলে পাল্টে যাবে সব দৃশ্যপট। বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকার যে বেকায়দায় রয়েছে, তারেক রহমান দেশে ফিরলে এই আন্দোলন দাবি দাওয়া আর থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা তারেক রহমান দেশে ফিরলেই বদলে যাবে গোটা দেশের চলমান পরিবেশ। প্রায় 17 বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি। তার আইনজীবীরা বলছেন মামলার কাঁটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। বিগত 2 সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত 33টি। 1-11 সরকারের সময়ের 17টি আর আওয়ামী লীগ সরকারের আমলের 16টি। এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন। তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা। তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি মামলা প্রত্যাহার করা হয়, তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয়। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না, এত লোকের সমাগম হবে বাংলাদেশে। দর্শক, শেখ হাসিনার আমলে 3 কোটি টাকার মামলায় 17 বছর কারাগারে ছিলেন বেগম জিয়া। ইতিমধ্যেই তিনি মুক্তি পেয়েছেন। তিনি মুক্তি পাওয়ার পর এখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। ইতিমধ্যে জানা গিয়েছে লুৎফর রহমান বাবর সহ 27-28 জন বিএনপির সিনিয়র নেতা কর্মীরা মুক্তি পেয়েছেন। এমনকি তাদের সকল মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। শেখ হাসিনার আমলে যত মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, সকল মামলা থেকে একে একে খালাস পাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা। বিএনপির এই সিনিয়র নেতা লুৎফর রহমান বাবরকে তারা কঠিন ভয় পায়। ভারত রীতিমতো আতঙ্কে থাকেন তিনি যদি বাংলাদেশে মুক্ত আকাশে থাকেন। ইতিমধ্যে তিনি মুক্তি পেয়েছেন। ভারত আতঙ্কে আছেন, কেননা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত একের পর বার্তা দিচ্ছে ভারত 3 টুকরো হয়ে যাবে, সেজন্য কিন্তু আতঙ্কে আছেন। দর্শক, অন্যদিকে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান, জুবাইদুর রহমান সহ সকলকে নিয়ে। খালেদা জিয়া বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য, সকলকে নিয়ে দেশে ফিরবেন তিনি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে বাবর আজমকে মুক্তি দেওয়া হয়েছে সেই 21-এর গ্রেনেড হামলার অভিযোগ থেকে। সেই সাথে আপনারা দেখতে পেলেন যে তারেক জিয়া দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আবার ফিরে আসছেন এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সেই সাথে তিনি সৌদি আরব গিয়ে ওমরা পালন করার ও নিয়ত করেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেলেন, এই তথ্যগুলো যদি ইনফরমেটিভ হয়ে থাকেন এবং এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।